সম্মানিত ভিউয়ার্স, বর্তমানে শিশুদের প্রতিভা অন্বেষণের জন্য শুরু হয়েছে নতুন কুড়ি স্পোর্টিং প্রতিযোগিতা। এই যে নতুন কুড়ি স্পোর্টিং প্রতিযোগিতা, কি কি ইভেন্ট থাকবে এবং আবেদনকারীদের বয়স কত হবে এবং কোন কোন ক্লাসের শিক্ষার্থী আবেদন করতে পারেন এবং কিভাবে আবেদন করবেন তা দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। দেখেন, আপনারা যে বা যারাই আবেদন করবেন, আপনারা ইন্টারনেট কানেকশন দেওয়ার পর জাস্ট আপনারা এই গুগল ব্রাউজারটি ওপেন করবেন। সেটা আপনারা মোবাইল থেকে পারবেন এবং কম্পিউটার থেকেও পারবেন। তারপর এই যে সার্চ বার আছে, জাস্ট আপনারা এখানে নতুন কুড়ি লিখে যখন সার্চ করবেন, আপনারা এরকম বিভিন্ন লিঙ্ক পাবেন। সবার উপরে দেখেন লেখা আছে, দেখেন নতুন কুড়ি স্পোর্টস। এই লিঙ্কে আপনারা ক্লিক করার সাথে সাথে এই নতুন কুড়ির যে রেজিস্ট্রেশন লিঙ্কটি পেয়ে যাবেন। এখানে লক্ষ্য রাখেন, একটি স্পষ্ট লেখা আছে তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন। এই স্লোগানটি দেখতে পারবেন। তারপরে আবেদনকারীর বয়সটা দেখতে পারবেন। যাদের বয়স 10 থেকে 14 বছর বয়সী তারা আবেদন করতে পারবেন। তবে দাবার ক্ষেত্রে বয়সটা কমিয়ে দেওয়া হয়েছে। যাদের বয়স 8 বছর তারাও দাবার ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং আবেদন আরও সময় আছে 5 দিন। এই যে সময়টি আছে সেটা হচ্ছে 31শে আগস্ট পর্যন্ত, এখন পর্যন্ত লাস্ট ডেট। এবং প্রত্যেকটি বিদ্যালয় থেকে শিক্ষার্থী আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হবে। আর ইভেন্ট হচ্ছে সর্বমোট 10টি। আর সর্বমোট ইভেন্টের মধ্যে কি কি আছে দেখেন, এখানে আছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট এবং সাঁতার, ভলিবল, টেবিল টেনিস। এই 10টি খেলা অংশগ্রহণ করতে পারবে। তবে একজন একাধিক খেলায় পারবে, মাত্র 2টি খেলায় অংশগ্রহণ করতে পারবে এবং সেটা কিরকম সেটা আমি দেখিয়ে দেব। এবং খেলার যে স্তরটি হচ্ছে 4টি স্তরে। প্রথমে হবে উপজেলা, তারপরে হবে জেলা, তারপরে তার অঞ্চল, তারপরে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবং বয়স সীমাটা তো আপনাদের বলেই দিলাম, যাদের জন্ম 1 সেপ্টেম্বর 2012 থেকে 31শে আগস্ট 2016-র মধ্যে তারা আবেদন করতে পারবেন। তবে দাবার ক্ষেত্রে বয়স 8 বছর, কিন্তু অন্যান্য ক্ষেত্রে বয়স সর্বনিম্ন 10 বছর এবং সর্বোচ্চ 14 বছর। এখন আসি আমরা কিভাবে আবেদন করব। দেখেন, উপরে একটি অপশন আছে বা মেনু আছে নিবন্ধন করুন, নিচেও একটি অপশন আছে নিবন্ধন করুন। ধরেন আমরা এই নিচের মেনুতে আমরা ক্লিক করলাম, নিবন্ধন করুন মেনুতে। তখন আপনারা এরকম একটি নোটিশ পাবেন। দেখেন, রেজিস্ট্রেশনের আগে আপনাকে যা জানতে হবে, অংশগ্রহণের জন্য যে নির্দেশনাটা আছে সেটা হচ্ছে যাদের বয়স 10 বছর সর্বনিম্ন এবং সর্বোচ্চ 14 বছর তারা আবেদন করতে পারবেন। তবে দাবার ক্ষেত্রে যাদের বয়স 8 বছর বা 14 বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করার ক্ষেত্রে আপনাকে যে সব ডকুমেন্ট সাথে রাখতে হবে সেটা হচ্ছে, যাদের জন্য আবেদন করবেন মানে যে শিক্ষার্থী, তার জন্ম নিবন্ধন সনদ লাগবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের একটি প্রত্যয়নপত্র লাগবে প্রধান শিক্ষক কর্তৃক। আর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে আর মাতা পিতার এনআইডি কার্ড লাগবে। এইগুলো হচ্ছে শর্ত। তারপর এই যে বুঝে এগিয়ে যান, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আবেদন ফর্মটি দেখতে পারবেন। দেখেন, এই আবেদন ফর্মে কি উল্লেখ আছে। প্রথমে হচ্ছে ব্যক্তিগত তথ্য, যোগাযোগের তথ্য। 2 হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র এবং তার নিচে আছে ঠিকানা। এবং 3 নম্বর হচ্ছে দেখেন ক্রীড়া ইভেন্ট প্রতিযোগিতা। এবং সবশেষে আবেদন জমা দিন বা সংরক্ষণ করুন, এখানে ক্লিক করতে হবে। এর আগে আমরা দেখে নেই কি কি তথ্য দিতে হবে। এখানে প্রথমেই শিক্ষার্থীর বাংলা নামটা এখানে লিখতে হবে। তারপর এখানে ইংরেজি নামটা লিখতে হবে। তারপরে এখানে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটি টাইপ করে দিতে হবে। তারপরে এখান থেকে বৎসর, যে বৎসর জন্ম সেই বৎসরটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে মাস সিলেক্ট করে দিতে হবে। তারপরে তার এই যে দিন কত তারিখ জন্ম সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে এই যে লিঙ্গ বাছাই করুন, এখান থেকে ছাত্রী হয় তাহলে কিশোরী, আর যদি ছাত্র হয় তাহলে কিশোর সিলেক্ট করে দিতে হবে। তারপর পিতার নাম বাংলায় টাইপ করতে হবে, মাতার নাম বাংলায় টাইপ করতে হবে। তারপর মাতা পিতা থেকে যাকে অভিভাবক নির্বাচন করবেন এই অভিভাবকের নামটা এখানে টাইপ করে দিবেন, অর্থাৎ এখান থেকে এখানে কপি করে নিয়ে আসলে হবে। তারপর এই অভিভাবকের এনআইডি এবং মোবাইল নাম্বারটি টাইপ করে দিবেন। অবশ্যই মোবাইল নাম্বারটি হতে হবে অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার, যাতে ভবিষ্যতে যখনই যোগাযোগ করা হবে সেই মোবাইল নাম্বারের জন্য ওই অভিভাবককে পাওয়া যায়। তারপর এখানে একটি ছবি আপলোড করতে হবে শিক্ষার্থী, এবং ছবির সাইজটা হবে 2 MBর কম। এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এই ছবিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। মনে করি আমি এটাই একজন শিক্ষার্থীর ছবি, আমি এটা সিলেক্ট করলাম। তারপরে যে ওপেন আছে এখানে যদি ক্লিক করি,
মনে করেন এটি একজন শিক্ষার্থীর ছবি, তখন আপনারা এটা অটো এই যে বক্সটা আছে, যে বক্সটা দেখা যাচ্ছে সেই বক্সটা সিলেক্ট করে ওই যে সেভ করুন, এখানে দিলেই দেখেন ছবিটা সেভ হয়ে যাবে। এক্ষেত্রে ছবির সাইজ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, এখান থেকে অটো এটা সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে আসেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ডকুমেন্ট। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলায় টাইপ করে দিবেন, তারপরে শ্রেণীটা এখান থেকে নির্বাচন করবেন, যদি পঞ্চম শ্রেণী হয় পঞ্চম সিলেক্ট করবেন, তারপরে রোল নাম্বারটা আমরা ধরেন এখানে দিলাম 1 টাইপ করে দিলাম। তারপরে এই যে জন্ম নিবন্ধনের যে কপিটা একজন শিক্ষার্থীর, এখানে ক্লিক করবেন, এই যে চুজ ফাইল, এখানে ক্লিক করার সাথে সাথে তার জন্ম নিবন্ধনটা সিলেক্ট করে দিতে হবে। মনে করেন এটাই তার জন্ম নিবন্ধন, সিলেক্ট করলাম, ওপেন করলাম। তারপর এই যে এখানে লেখা আছে অভিভাবকের এনআইডি কার্ড, এই চুজ ফাইলে ক্লিক করব, অভিভাবকের এনআইডি কার্ডটি আমি এখান থেকে সিলেক্ট করলাম, তারপরে ওপেন করব। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, অর্থাৎ প্রধান শিক্ষক যে শিক্ষার্থীর প্রত্যয়নপত্রটা দিবেন এবং সেই প্রত্যয়নপত্রটা আপনাকে এখানে দিতে হবে। এবং প্রত্যয়নপত্রটা কিরকম হবে আমি আপনাদের নমুনাটা দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীর যে প্রত্যয়নপত্রটি দিবেন প্রধান শিক্ষক, আমি সেটি দেখিয়ে দিচ্ছি। দেখেন এই হচ্ছে প্রত্যয়নপত্রের একটি নমুনা। প্রথমেই আপনার বিদ্যালয়ে ঠিকানা বা নাম সহ থাকবে, তারপরে তারিখ থাকবে, তারপর এখানে প্রত্যয়নপত্রটা থাকবে, আর এখানে ওই শিক্ষার্থীর একটি ছবি আপনারা সেট করে দিবেন, সেটা কালার প্রিন্ট অর্থাৎ রঙিন ছবি। হেতুর দ্বারা প্রত্যয়ন করা যাচ্ছে যে শিক্ষার্থীর নাম, তারপরে পিতার নাম, মাতার নাম, তারপরে গ্রাম, তারপরে ডাকঘর, উপজেলা, জেলা ইত্যাদি দেওয়ার পর সে অমুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অমুক শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী, তার শ্রেণীর রোল নাম্বার হতো, তার জন্ম তারিখ হতো। তারপর আমার জানা মতে সে অত্যন্ত ভদ্র, মেধাবী এবং বিনয়ী। বিদ্যালয় চলাকালীন সময়ে শান্তি শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়নি। সে পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের অন্যান্য কর্মকাণ্ড সক্রিয় অংশগ্রহণ করে। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। তারপর এখানে প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং নাম এবং বিদ্যালয়ের নাম, উপজেলা, জেলা থাকবে। এই প্রত্যয়নপত্রটি আপনারা এই আবেদনের সাথে এখানে অ্যাড করে দিবেন। এই যে প্রত্যয়নপত্র চুজ ফাইল, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর প্রত্যয়নপত্রটি এখান থেকে দেখিয়ে দিবেন। সিলেক্ট করলাম, ওপেন করলাম, প্রত্যয়নপত্র চলে আসলো। তারপর দেখেন এখানে দেওয়া হচ্ছে যদি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তাহলে তার যে হার্ড কপি পাওয়া যায়নি, এখানে লেখা আছে দেখেন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ভর্তি রেজিস্টার কার্ড এবং প্রাথমিক বিদ্যালয়ে যে ফাঁস করে আসলো সেখানে তার নম্বরপত্রটা এখানে অ্যাড করে দিতে হবে, এই তথ্যগুলা দিতে হবে। তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা, অর্থাৎ তার বিভাগ কোথায় হবে সেই বিভাগটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, বিভাগ, তারপরে তার জেলা, তারপরে তার উপজেলা, তারপরে তার যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নটা সিলেক্ট করে দিতে হবে এবং যেখানে খেলতে চায় সেই খেলার উপজেলাটা সিলেক্ট করতে হবে। যদি নিজ উপজেলা হয় তাহলে এখান থেকে আবার এই বিভাগ, জেলা, তারপরে উপজেলা ইত্যাদি সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরেই আপনার সামনে এগিয়ে যাবেন। তারপরে ইভেন্ট আমি সিলেক্ট করে দিলাম অ্যাথলেটিক্স। তারপরে সে কতটুকু খেলতে চায় আমরা এখানে দেওয়া আছে দেখেন 100 মিটার, 200 মিটার বা লং জাম্প, দীর্ঘ লাফ। আমরা এখান থেকে দিলাম 100 মিটার দৌড়, এটা সিলেক্ট করে দিলাম। এবং দ্বিতীয় ইভেন্ট যদি আরো দেওয়ার ইচ্ছা থাকে এখান থেকে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনি দিতে পারবেন। অবশ্যই একটা তো দেওয়া হয়ে গেছে, বাকিটা থেকে একটা দেওয়া যাবে। দেওয়ার পর ওই যে আবেদন জমা দিন বা সংরক্ষণ করুন, আমরা যখন এখানে ক্লিক করব, যখন রেজিস্ট্রেশন সাবমিট করবেন তার জন্য একটা রেজিস্ট্রেশন নাম্বার পড়বে। এই নাম্বার চেক করে পরবর্তী সময় আপনি তার অবস্থান যাচাই করতে পারবেন। এবং অবস্থানটা কোথায় যাচাই করবেন, আমি এখান থেকে ব্যাকে আসি, আমি যেহেতু এটা সাবমিট করছি না, আমি যদি এখান থেকে ব্যাকে আসি, ব্যাকে আসার পর আপনারা দেখেন এই যে আবেদনের অবস্থা, এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে লেখা আছে রেজিস্ট্রেশন বা জন্ম নিবন্ধন বা মোবাইল নাম্বারটা আপনি এখানে টাইপ করবেন, তারপর শিক্ষার্থীর জন্ম তারিখটা এখানে টাইপ করার পরে যে আবেদন অবস্থা দেখুন, এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে একটি আবেদন ফর্ম আসবে, নিচে একটা এডিট বাটন থাকবে, এখানে ক্লিক করে আপনি শিক্ষার্থীর সকল তথ্যই আপডেট করে নিতে পারবেন এবং আপনি আবেদনটিও প্রিন্ট করে সাথে রাখবেন। এভাবেই আপনারা একজন শিক্ষার্থীর নতুন করে স্পোর্টসে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন এবং ভবিষ্যতে আমি আরেকটি ভিডিওতে A to Z দেখিয়ে দিব আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে কিভাবে সম্পন্ন করবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।